হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ পরিবেশন করছি আমি মাহিপাল। দুর্লভছড়া উন্নয়ন খণ্ড 2-এর অধীনে থাকা বেটাবন জিপিতে 2011 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হিতাধিকারীদের সরকারি ঘর চুরি হয়েছে বলে আজ বেটারবন জিপির 9 ও 10 নং গ্রুপের হিতাধিকারীরা সংবাদ মাধ্যমে অভিযোগ করেন। এ নিয়ে বেটারবন জিপির এই দুই গ্রুপের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হিতাধিকারীরা কাটলিচড়া ও দুর্লভছড়া সংযোগী রাস্তায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এদিন স্থানীয় পাখি মিয়া, গোবিন্দ ভীম ও লক্ষ্মী গোয়ালা অভিযোগ করে বলেন, তাদের নাম 2011 সালের তালিকায় অন্তর্ভুক্ত ছিল, কিন্তু তারা সরকারি ঘর থেকে বঞ্চিত হয়েছেন। ইদানিং তারা অনলাইন মারফত দেখতে পান তাদের ঘরের টাকা উধাও হয়েছে। অনলাইন স্লিপে দেখানো হয়েছে নকল মানুষ ও নকল ঘর দেখিয়ে টাকা হাফিস করা হয়েছে। এইভাবে আরও অনেকেই সরকারি ঘর থেকে বঞ্চিত হয়েছেন বলে অনেকেই অভিযোগ করেন। তারা এদিকে আসামের মুখ্যমন্ত্রী, স্থানীয় বিধায়ক ও দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের বিডিও এবং করিমগঞ্জের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে তারা এদিন ন্যায় পাইয়ে দেওয়ার দাবি করেন। বেটারবন জিপির 9 ও 10 নং গ্রুপে একই পরিবারে 4টি ঘর এসেছে বলে তালিকায় উল্লেখ রয়েছে। এদিন পাখি মিয়া এ ব্যাপারে আইনিভাবে লড়াই চালাবেন বলে সংবাদ মাধ্যমে জানান। বিস্তারিত দেখুন সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে গরম খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। 2011 মধ্যে 2011 মধ্যে আর তো আমি লিস্ট আমি দেখিয়া পাইছি যে 2024-তে আমি পাইছি, খুঁজে পাইছি। তার তখন তারা সবের কাছে গেছিলাম, আর তারা ধরা আমার দেই না, না তোমার বাবার কোনো গরুর নাই, তুমি যাও গিয়ে আমার কুদাম দাম দিয়া আমার কুদাম দিয়ে লাইছো। এখন আমরা কি কর্ম আমি কিছু বুঝতে পারতে আসি না। আপনারা দয়া করিয়া আমার ঘরটা মিলাইয়া দেও। সব বিচার চাই আমরা। নাম আমার ও তো আমার বাবার নাম কৃষ্ণ ভীম, ও আমার ফ্যামিলির নাম গোবিন্দ ভীম, সাবিত্রী ভীম আছে, সবের নাম আছে ফ্যামিলির নাম। আর ওখান তো আমার না পাইছি না আমি এখনো। আমি উডেল হয়ে গেছে, আমার ঘরের টাকাটা দেখছি না, টাকা পাইছি না আমি। এখন আমি বিচার চাই, আমি করিমগঞ্জ জেলার উদ্দেশ্য আমি কি রকম আমি ঘরটা আমি পাইমু। প্রধানমন্ত্রী অন্য বিচার চাই, আমি কি রকম আমি পাইতাম ঘরটা। আমি হেমন্ত বিশ্বাস শর্মার কাছে আমি বিচারটা চাইয়া, আমি 2011 সালের গড় আমার নামর গড় এখন পর্যন্ত আমি পাইছি না। চুকাইয়া গিয়া দেখছি যে আমার নামর গড় আমার আইডি দিয়া অন্য এরা ব্যবহার করিয়া গড়টা উঠাইয়া নিছে গিয়া। এখন আমার কোনো প্রসেসও গড় নাই, আর আর আমার আইডি তো আমার নামের টাকাটা উঠি গেছে গিয়া, আর আমি জীবনেও গড় পাইতাম না। ওটার বিচার আমি সুবিচার চাই আর হেমন্ত বিশ্ব শর্মার কাছে, প্রধানমন্ত্রীর কাছে, জেলা শাসকের কাছে, সবার কাছে আমি বিচারটা চাই। আর আমি গড়টা পাইতাম নি না পাইতাম না, ওটা আপনারা এই যে ব্লকের ভিডিওর কাছে এই ব্যাপারে ভিডিও গেছিলাম, ভিডিও কইছেন আচ্ছা আমি দেখমু তদন্ত করিয়া খেয়ে নিল যে খেয়েও খেয়ের লগে লগ নাই, আমরা মা তার খেয়েও মাতে না। এই ব্যাপারে আমরা এখন আমরা আইনের আশ্রয় লইমু গিয়া। 20-25 জনের কম হইতো না, 20-25 জনের গড় এইরকম হয়েছে। এর গড় হলে এক এক পরিবারও তারা তিনটা গড় দিয়া
গড় বানানি লইছে আর আমরা একটাও পাই না। 10 নম্বরের মেম্বারে 4টা গড় দিয়া একটা গড় বানাইছে। আপনারা জিপিটা কোনটা? আমরা জিপি হইলো বেটারবন জিপি, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ বেটারবন জিপি, ব্লক দুলভছলা। লক্ষ্মী গলা আমার তো ঘর মারি লাইছে, ঘর এখনো পাইছি না। আমার 3টা মেয়ে লইয়া কার ঘর দুয়ারও যেতাম। এখন আমি মেঘ তুফান খাইয়া আর পানি খাইয়া বাচ্চা লইয়া কোন গাছের তলে থাকতাম। ছোট ছোট 3টা বাচ্চা ছাড়িয়া আইছি। এখন আমার ঘরে গু মারিয়া খাই লাইছে। এখন আমার এক ঘর কইছে দিত, এখন ঘরের খবর নাই, মেম্বারেরও খবর নাই। দিত কইয়া লইয়া গেছে কি ঘর মারিয়া। এখন কে মারলো, এখন কে কইতো? তো আপনি দেখছেন নি যে আপনার গড়টা মারি গেছে? লিস্ট নাম আছে, আমার ঘর আইয়া আছে, ঘর পয়সা উঠাইয়া ঘর দিয়া বানাইয়া বানাইয়া আছে, আমার ফটো তুলিয়া দিয়া আছে। বর্তমানে আমি এখন অন্যরে দিলাইছে। আপনি আসামের মুখ্যমন্ত্রীর কাছে কিতা বিচার দিতে চাইবা? কত বিচার চাই আর আমি সুবিচার চাই। এই জিনিসটা তো হইতে পারবে, একজনে কইতে পারে আমাদের দাবি মানতে হবে, আর বাদ বাকি সারা এখন মানতে হবে, এটা তো একজনে কইতে পারবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে।